ইসকনের সন্ন্যাসী গ্রেফতারি ঘিরে ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এবার এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। হাসিনার সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছিল বলেই তাকে সরানো হয়েছে, মন্তব্য দিলীপ ঘোষের। একই সঙ্গে এদিন বাংলাদেশ প্রসঙ্গে রাজ্য সরকারকেও তোপ দাগেন তিনি। কি বলেছেন শুনবো। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের পিতৃপুরুষের জমিতে রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে, তারা বলিদান দিয়েছে। কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের উপর অত্যাচার করে, জমি জায়গা দখল করে। হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশন দিয়েছেন, তাই তাকে সরানো হয়েছে। ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে। আজ সরকার নাই, এক প্রকার ওখানে মাৎসন্যায় চলছে। দরিদ্র দুর্বল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোথায় আছেন জানা নেই। এটা আমরা ঘোর নিন্দা করছি। তো সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা আইন শৃঙ্খলাহীনতা, এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে। ওখানেও বামিয়ান মূর্তি ভাঙা হয়েছিল, সংখ্যালঘুদের অত্যাচার করা হয়েছিল, একসময় মানুষকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, এরকম পরিস্থিতি হয়েছিল। এই উৎপাত যারা করছে মৌলবাদীরা, সংখ্যালঘুরা, যারা টেররিস্টরা, তারা বাংলাদেশকে সর্বনাশ করে দেবে। আজ হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছেন, আর ওই হিন্দুরা বাঙালি। এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায়, ওখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, কেন কিছু বলছে না? তারা কি বাঙালি নয় নাকি ভোটের জন্য চুপ করে আছেন?